এখন তো কোনো কাজ বাজ করি না, না এখন তো কোনো কাজ টাজ করি না। দেখতে খারাপও হয়, তাতে কোনো সমস্যা নেই, তাহলে আমি বিয়ে করব। কিন্তু তার মনটা ভালো হইলে হইলো। কইলাম দর্শকে তো আমার অনেকেই চায়, অনেকেই আমার ফোন দিত আগে। মিষ্টি মিষ্টি চেহারা, কাজল কালো আখি, কাজল কালো আখিতে ওই মন মাজানোতে। আসবা আমার সুবর্ণা, যদি কেউ তোমাকে ভালোবাসে তাজমহল করতে চায়, তুমি কি রাজি আছো? যে আমার ভালোবেসে তাজমহল করতেছে আমি রাজি আছি। তার মনটা ভালো থাকতে হবে, ফ্রেশ একবারে। হ্যাঁ, তার মনটা ভালো থাকতে হবে। আচ্ছা। তো প্রিয় দর্শক, আমাদের সামনে যাকে দেখছেন তার নাম হলো সুবর্ণা। ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন সময় সে অনেক ভাইরাল হয়েছে, তাই না সুবর্ণা? কই ভাই, ভাইরাল হলে তো এতদিন মনের মানুষই পাইতাম। এখনো মনের মানুষ পাও নাই? আচ্ছা সুবর্ণা, তো একটা ড্যান্স দাও দেখি, পারো নাকি? ড্রেস করতে পারি না ভাই। গান তো গাইতে পারো। এতদিন ভুলে গেছি। কই ছিলে? হ্যাঁ, এতদিন কই ছিলে? বাসায় ছিলাম ভাই। তো হঠাৎ করে এইরকম হাসিটার কারণটা কি? নেটের করে গেছিলাম, বাসায় ছিলাম, অনেক কষ্ট থাকে তো। কিসের এত বাসায় ছিলাম, কষ্ট তোমার? বাবা নাই, মায়ের কাছে থাকি। আচ্ছা তাই, বাবা নাই মায়ের কাছে থাকো। আচ্ছা, আমাদের অনেক দর্শক তোমাকে চেনে না, হ্যাঁ, তো যদি তুমি তোমার পরিচয়টা একটু দিয়ে দিতে, একটু বলো তো তোমার আমি নামটা। অনেক কষ্ট থাকি। তোমার আমার নামটা বলো। নামটা সুবর্ণা। সুবর্ণা, বাসায় কে কে আছে? বাসায় মা আছে, ছোট একটা ভাই আছে, আর আমরা। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে? না, আচ্ছা, তুমি তো নায়িকা হওয়ার অনেক ইচ্ছা ছিল এক সময়, তাই না? দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো তুমি আগে চিকন ছিলে, আর মোটা হয়েছে কিভাবে? এটা কেটে দেয় টুকনি, এই কথাটা ভালোই নেই। এরকম মোটা হয়েছে কিভাবে? পাই পরে এই কথাটা কেটে দিস। কি বলো, বুঝি নাই, কি কাটবো? আল্লাহ রে, ধরো মোটা হয়েছে, আমি বেশি মোটা লাগতেছে। না, মোটা হইতেই পারে, একজন মানুষ খাইলে দাইলে মোটা হবে না, বাসায় ঘুমাইলে অসুস্থ হলেও তো অনেক সময় মানুষ মোটা হয়ে যায়। কি করবো ভাই, বাসা থাকি সারাদিন, ওই সারাদিন এখন তো কোনো কাজ বাজ করি না, না এখন তো কোনো কাজ টাজ করি না। ওই সেলাই মেশিনের কাজ, একজনের সেলাই করা, ওই পায়জামার হুপ লাগাইতে দেয় আর ব্লাউজের বুদুম লাগাইতে দেয়, এইটাই লাগাই, শেষ। শেষ? এগুলাই করি, তাই মোটা হয়ে গেছে। কি করবো, আমাদের মতো গরিবরা কি ভালো মন্দ খাই, এখন আল্লাহ মোটা বানাইলে কি করবো ভাই। এমন হতেই পারে, একজন মানুষ মোটা হতে পারে না। এখন যদি আল্লাহ মোটা বানায় আমার, আমি কি করবো, আমার গা তুলতেছে খামা খায়। হুম, একজন মানুষ মোটা হতে পারে না, তাই সেটা আমার কথা বলো, যে একজন মানুষ কি মোটা হতে পারে না? পারে মোটা হইতে। আচ্ছা, আজকের দিনটা তো অনেক ভালো। তো এখন বর্তমানে তুমি কি কাজ করো? কি করি ভাই, ওই তো কইলাম একজনে সেলাই করে দেয়, হুক টুক লাগাইয়া দেয়, এই দেয়। আচ্ছা, তো এখন সেলাই মেশিনের কাজই করো শুধু না? হুম। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হইলে এখনো কি বিয়ে শাদী স্বামীকে হয় আর নাই? কি প্রতিবেদন করাইতো? এখনো বিয়ে শাদী হয় নাই? কেউ আচ্ছা। যদি পাশে থাকে, কানে এত ভালোবাসে। বড় বড় তা পড়ছো কেন? ভাই আমাদের মতো সোনার তা তো পড়তে পাই না, জীবনে পড়ি না এই জন্ম থেকেই। এখন একটু রেনিভের তা পড়ছি ভাই, সবাই তো পড়ে। সেই জন্য কি তুমিও পড়ছো? সবারই তো আশা আছে, ভালোবাসা, সবারই তো মন চায়। আচ্ছা, তো এখন প্রতিবেদনের সামনে আসার মূল উদ্দেশ্য কি? প্রতিবেদনের সামনে আইছি, কেউ যদি আমার পাশে থাকে, দায়িত্ব নেয়, সুখে দুঃখে আমার পাশে থাকে, সেরকম মানুষ পেলে বিয়ে করব। আচ্ছা, তো এখন আমরা যে তোমার তো এলাকায় আইছি, হ্যাঁ, তোমাদের এলাকায় এখন বর্তমানে তুমি এই মানে এর আগে শুনছিল যে ছাগলের খামার দিছিলা, তো সে ছাগল খামার আছে না অন্য কিছু? কি কাজ করো? ছাগলের খামার আছে ভাই, 2টা ভেড়া আছে। ভেড়ার চাষ করো, আর হলো এই দর্জির কাজ। হুম। তো এখন যদি আমাদের কি তোমার ভেড়া টেরা দেখাবা? দেখাইবো তো। আচ্ছা, তাহলে আমরা প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো বরাবরের মতো বলে আসি, শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা ভিডিওতে তুলে ধরি। তো আজকে ছিল সুবর্ণার জীবনের গল্প তো অনেকেই জানেন, তো অনেক অতিথি আছেন যা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছে, অনেকেই সুবর্ণাকে চেনে না। তো যদি কেউ সুবর্ণার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের কোনো মাধ্যম আছে? আমার ভিডিওতে আমার একটা বাটার মোবাইল আছে ভাই, নাম্বারটা দিয়ে দিন। নাম্বার দিয়ে দেবো আমরা। আর দর্শকের কাছে কই ভাই, আমি অতটা খারাপ না, কেউ খারাপ মতলব বলে ফোন দিয়েন না। যে ভালোভাবে আমার সাথে কথা বলবেন, আমি তার সাথে সব সময় কথা বলবো, আচ্ছা, সব সময় ফোন খোলা থাকবে। গলা এটা কি? গলা ওইটা এরকম একটা মালা, ওই যে আমাদের এখানকার পরে।
এটার নাম কি বলে? এমনিতেই ইসের মালা, কাঠের মালা, কাঠের মালা। আগের আলামে পড়তো তো। আচ্ছা, নাক ফুলটা কিসের, স্বর্ণের? হুম। আচ্ছা, তো তোমার এই যে এদিক দিয়ে যে চুল না, এরকম যদি কোনো মেয়ের চুল থাকে, হ্যাঁ, তো আমি জানি যে ওই মেয়েদের জামাই অনেক আদর করে। কোন দিক দিয়েছো? মানে এই যে কপালের এমন দিয়ে যে চুল কোন থাকে। কপালে এইদিকে? বিলাই চুল বলে এটাকে, না বিলাই কপাল কি যেন বলে। কি করবো ভাই, এখন আল্লাহই তো সব দিচ্ছে। চুল আচ্ছা। টুল কানটা খালি তো ঝুঁকে তোমার কানের দুল খুলে গেছে, ও খোলাই থাক। না থাক পড়ি হ্যাঁ, একটা বাস। ফুটা বড় হয়ে গেছে নাকি কানের, ওটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি, কথা হ্যাঁ বলবো না তো আমি। সুবর্ণা, বুঝছিস? তুমি না নায়িকা হওয়ার ইচ্ছা ছিল? নায়িকা টাইকা হইতে চাই না। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বয়স্কও হয়, বুড়ো হয়, দেখতে খারাপও হয়, তাতে কোনো সমস্যা নেই, তার আমি বিয়ে করব। কিন্তু তার মনটা ভালো হইলে হইলো। আচ্ছা প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো বরাবরের মতো বলে আছে শুধুমাত্র বিনোদনের জন্য। সুবর্ণা প্রায় 8 মাস না 8-9 মাস না একদম হারাই গেছিল। সুবর্ণার খোঁজই পাওয়া ছিল না। তোমার এতদিন সুবর্ণা কোথায় গেছিলে? ভাই এতদিন গেলের বাবা মরে গেছিল তো, হ্যাঁ। অসুস্থ হয়ে গেছিল তো এখানে আছে। গ্রামের বাড়ি চলে গেছিল? হুম। এদিকে আর আইছিলে না? না আসি নাই তো। তো এখন কি এদিকে কন্টিনিউ মানে নিয়মিত থাকবা নাকি আবার চলে যাবা? এখন এখানেই থাকবো, এখানে জায়গা আছে। কেউ যদি ভাড়া থাকে, যার ভালো লাগবে আমার বিয়ে করে এখানে থাকতে চাইলে থাকবো। আচ্ছা, এর আগে যে প্রতিবেদনগুলো করছিল, হ্যাঁ, ওই প্রতিবেদনে কোনো পাও নাই? কোনো ভালো কোনো ছেলের সাথে পরিচয় পাও নাই? না ভাই, ভালো মানুষ পাইলে কি প্রতিবেদন কি ভাই, ফোনে চুরি করে লিয়ে গেছে। যেই প্রতিবেদন করছি সেই সিম শুদ্ধ চুরি করে লিয়ে গেছে। কে এখন চুরি করছে? একটু জোরে কথা বলতে হবে। কে চুরি করছে আমি তো দেখি নাই ঠিক মতো, না ফোনটা রাখছি, চুরি করে লিয়ে গেছে। তো লিয়ে যাবার পরে ভাই মোবাইলটা খুঁজছি, পাই নাই। ওর জন্য কইলাম, দর্শকে তো আমার অনেকেই চায়, অনেকেই আমার ফোন দিত আগে। তো এখন তো ফোনটা হারিয়ে গেছে, ফোন তো আমার সাথে যোগাযোগ নেই। ওর জন্য কইলাম নতুন করে প্রতিবেদন করি, যদি কেউ আমার ভালোবাসে, পাশে থাকতে চায়, তার সাথে আমিও থাকতে চাই। আচ্ছা, পিছনে ওই যে সুবর্ণার চলে আসছে, ভেড়া চলে আসছে। ওই ভেড়াটা ওইদিকে দর্শক, রেখাইছিলাম, আমার এদিকে সুবর্ণার ভেড়া আইছিল। কিন্তু এই যে পিছনে দেখতে পাচ্ছেন, আমরা পরে দেখাবো, ওইটা নিয়ে আপনাদের একটা প্রতিবেদন করব আমরা অবশ্যই। সুবর্ণা এখন ভেড়া চাষি না? হুম। তো সুবর্ণা, এখন হবে না। যদি কেউ যোগাযোগ করে, তো যোগাযোগের মোবাইল নাম্বার তুমি কি আমাদের দিয়ে দেবা, এবং ওই নাম্বারটা কোন টাইমে খোলা থাকবে? যে আমার পাশে থাকবে, আমাদের দায়িত্ব নিবে, ভালোভাবে কথা বলবে, তার জন্য সবসময় খোলা থাকবে। তার জন্য সবসময় খোলা থাকবে। আচ্ছা, তো এখন যেটা আমি বলতে চাচ্ছি, হ্যাঁ, আমরা তো অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার? দর্শকের কাছে কই ভাই, 2 দিনের দুনিয়া কেউ বাঁচে না। কেউ খারাপ মতলব নিয়ে ফোন দিয়ে না ভাই, আমি অনেক গরিব অসহায়, যদি ভালো লাগে তাহলে ফোন দিয়ে না। আমার একটু জোরে কথা বলতে হবে। দর্শকরা কই কি যে 2 দিনের দুনিয়া, ঠিক আছে, কেউ তো সারা জীবন বাঁচে না। কেউ যদি আমার কষ্টর মাঝে পাশে থাকে, আমি তারই বিয়ে করবো। সে বয়স কেউ হইলো, আমার তাতে কোনো সমস্যা নেই। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কানেরটা খালি